কবিতার ভাষা নয়, কাগজের লেখা নয়, কবিতার ভাষা নয়, হৃদয়ের রং তুলি দিয়ে তোমায় এঁকেছি, তোমারই নাম লিখেছি এ হৃদয়ে, তোমারই নাম লিখেছি এ হৃদয়ে, তোমারই নাম লিখেছি। প্রবেশ করতে গিয়ে অবাক চোখে কি তাকাচ্ছ তুমি? প্রাণনাথ, বলো না বেহুলা। ও প্রাণনাথ, কি বলছো বলো? তুমি আমাকে কথায় নিয়ে এলে গো। এটাই হচ্ছে আমাদের বাসর ঘর। বাসরি ঘর? হ্যাঁ। কিন্তু কিন্তু না গো না, আমার মন কি বলে জানো? কি বলে বেহুলা? এটা বাসরে ঘর নয়, তবে আমি যেন স্বর্গে প্রবেশ করেছি। ও বেহুলা, কি গো? এটা স্বর্গ নয়, তবে স্বর্গের মতো। তবে চেয়ে দেখো, আমার পিতা একটি নিশির জন্য, সুরক্ষার জন্য এত সুন্দরী বাসর তৈরি করেছে। তোমার খুব পছন্দ হয়েছে বুঝি? সত্যি গো, আমার খুব পছন্দ হয়েছে। তাই বুঝি? হ্যাঁ বেহুলা, তাই এই বাসরি ঘর দেখে এই মনোপ্রাণ হৃদয়ে আমার একটি প্রশ্ন জেগেছে। ও বেহুলা, এই বাসর ঘরে তোমার মনে প্রশ্ন জেগেছে? আচ্ছা বলো বেহুলা, কি প্রশ্ন জেগেছে তোমার মনে শুনি আমি। জানো? বলো। কি প্রশ্ন? কি গো? ও আরে কো ও প্রাণনা তাই বুঝি? এই লহবাস ঘর গো প্রাণ না এমন সুন্দর বাসর আরে কোন কারিগর বানাইলো এই না বাসর ঘর গো প্রাণ না এমন সুন্দর বাসর বলো বলো ও ফুলাখ বলো না মারে গো ও গো দেব শিল্পী বিশ্বকর্মা বানাইলো বাসর গো। প্রাণনাথ, ও বেহুলা, কি বললে গো? স্বর্গের দেবতা দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে এই নিশ্চিদ্র পবিত্র বাসরি ঘর। সত্যি? হ্যাঁ গো। জানো গো জানো, বলো। আমি যদি শুধু একটিবার আমার ত্রিনয়নে দর্শন করতাম, হ্যাঁ। তাহলে আমি কি দিতাম জানো? কি দিতে বেহুলা?
আর বিশ্বকর্মা বানাইল পাথর ঘরে চাল আচ্ছা তারে যদি দেখতে পেলে গায়ে দিতাম চাল তাই বিশ্বকর্মা বানাইল পাথর ঘরের চূড়া তারে যদি দেখতে পেলে দিতাম নামে মোড়া বিশ্বকর্মা বানাইল পাথর ঘরের কোনা ওগো তারে যদি দেখতে পেলে কি দিদি দিতাম কানে সোনা গো ও বেহুলা কি গো তারা এখন স্বর্গে রয়েছে তোমার কানে শোনাটা আর দেওয়া হলো না ও প্রাণনাথ বলো বলো তুমি কি আমি দেখতে পাবো না দেখতে পাবে না কিন্তু প্রণাম জানাতে পারবে তাই চলো প্রণাম জানাও বে তাহার চিরনি মরা জানায় নাম গো আর পূর্ব দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো পূর্বেতে আছে প্রিয়ে উদয়গিরি রাজগ ওগো তথাতে উদিত হয় সূর্য মহারাজগ আর উত্তর দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো উত্তরে আছে গো প্রিয়ে হিমালয়ের চূড়া গো তাই ও বাংলা কি সুন্দর লাগছে আর তারি পারছে বহে গঙ্গা হর সুত ধারা গো আর পশ্চিম দিকে কিসের চিত্র
সকলেই উলো ধরে দেবে। সবে দাও গয়ুল ধনী গো প্রাণ চায়, এমন সুন্দর বাসনা। প্রাণনা বেহুলা, ভেবেছিলাম হ্যাঁ আজকে তোমাকে নিয়ে আমি নতুন জীবন শুরু করব। আজকের দিনে আমি কোনো ভুল করব না, কিন্তু ভুলটা করেই ফেললাম। ও বেহুলা, কি? আমি ভাবছি তোমার কথা শুনে, কি জানো, কি গো? এই বাসরে প্রবেশ করতে করতেই আজ সকল দেবতার জন্য প্রণাম জানালাম আমরা, কিন্তু হঠাৎ করে তুমি এমন কি ভুল করে ফেলেছো, আমি তো কিছু বুঝতেই পারছি না। কি ভুল জানো? কি ভুল করেছো গো? যে আমার সর্বশ্রেষ্ঠ দেবতা তার চরণেই প্রণাম করতে ভুলে গেছি। সর্বশ্রেষ্ঠ দেবতা? হ্যাঁ। আচ্ছা বেহুলা, সকল দেবতার জন্য তো প্রণাম জানালে, তোমার আবার সর্বশ্রেষ্ঠ দেবতা কে গো? জানো, বলো। মা, বাবা, ঠাকুরদা, ঠাকুরমা সকলে বলতেন নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে স্বামী। তাই তুমি যে আমার সর্বশ্রেষ্ঠ দেবতা, বেহুলা। তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই প্রভু। বেহুলা গো, হ্যাঁ, যদি তাই হয় প্রিয়ে, তবে তুমি আমার জন্য প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনটুকু ধন্য করো। বে এসো বেহুলা। না, কি? কি? তুমি আমার কাছে আসবে না বেহুলা। কি বলছো তুমি? তুমি আমায় প্রণাম করবে না। তুমি হচ্ছে মনসার গুপ্তচর। না, তুমি নাগিনী রূপ ধারণ করে বাসরে প্রবেশ করেছো। চুপ করো। তুমি আমার প্রণামে জানাবে না বেহুলা। ছি, ওগো তুমি অমন করে বলো না, আমি তো তোমার সহধর্মিণী। ও তোমার মস্তকেতে দেখি প্রিয়ে ও গো সিঁদুরিয়া স্বামী, ও গো না গো দেখিয়া ভয় লাগে গো পরাণিকা কি বলছো তুমি? তুমি আমার কাছে আসবে না বেহুলা, এসো না। তুমি আসবে না। তোমার মস্তকেতে দেখি প্রিয়ে ওই না সিঁদুরিয়া না গো, ও গো না গো দেখিয়া ভয় লাগে গো পরাণ কাঁদে। না বেহুলা, আর না কেঁদো না, কেঁদো প্রাণ না। বেহুলা, কি বলছো তুমি? না না বেহুলা, সে তো সর্প নয় গো, তবে কি? ও ফাঁকিনি প্রাণ না। আমার শ্রীমন্তের সিঁদুরে জ্যোতি সত্যি বেহুলা, এই যে তোমার মনের তবে আমি আর ভয় পাবো না গো। এসো প্রভু, তাই হবে। এসো। না
ছলনা করছো বারে বারে আমার সাথে। কি বলছো তুমি? ওগো দূরে থেকো, দূরে থেকো, ওগো নাই আসিও কাছে, তোমার নয়নের উপরে সর্প দেখি রে, ওই না দেখি সর্প নয়নের উপরে। আর না কেঁদো না, কেঁদো প্রাণনা। বিহুলা, এই মনোবাসরে সে তো সর্প নয় গো। তুমি কি গো? থাকিলে প্রাণ না, আমার নয়নের কাজলে জ্যোতি জ্বলে। ভাবি গো, বিহুলা, একবারই নো, দুবারই নো, যতবার তুমি আমাকে দেখবে শুধু সর্প সর্প ভয় করবে। তবে কি তুমি আজ আমার জন্য প্রণাম জানাতে পারবে না বেহুলা? কেন জানো? কেন গো? আমার সর্বাঙ্গে পড়ে রয়েছে আমি অষ্ট অলঙ্কার। এই অষ্ট অলঙ্কারের ছোটা বাসরে ঘরে পড়েছে বলে তুমি ভয় করছো। তবে কি তুমি প্রণাম করতে পারবে না তোমার সর্বশ্রেষ্ঠ দেবতাকে? পারবো স্বামী। তবে কি করে গো? তোমার দুটি নয়ন বন্ধ করো, আমার এই প্রণাম তুমি গ্রহণ করো। তাই যেন হয় বেহুলা। আশীর্বাদ করি বেহুলা, এই পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার এই মস্তকে বর্ষণ হোক। সারাটি জীবন যেন কাঁচা চুলে তুমি সিঁদুর পরিধান করতে পারো বেহুলা। এত সুখ, এত সুখ আমার কপালে সইবে তো? কেন সইবে না বেহুলা? জানি না গো, জানি না এত সুখ আমার কপালে সইবে কিনা। তবে তোমার মতো স্বামী পেয়েছি আমার জীবনে, আর কিছু চাই না। তুমি শুধু আমাকে সারা জীবন ভালোবেসো। বেহুলা, তোমার এই ভালোবাসায় আমার জীবনে কোনো দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করতে পারবে না। তাই যেন হয় বেহুলা। তোমারে দুঃখে দুঃখী হব, তোমার সুখে আমি সুখী হয়ে রইব বেহুলা। তাই সারা জীবনে যেন আমি তোমায় ভালোবেসে আমার এই ভালোবাসায় তোমাকে জড়িয়ে রাখতে পারি। আমার মন কি বলে জানো? কি বলে গো? কাগজের লেখা নয়, হৃদয়ের ভাষা মনের রং তুলে দিয়ে তোমায় এঁকেছি, বেহুলা, তোমারই নাম লিখেছি কোথায়? এ হৃদয়ে, তোমারই নাম লিখেছি। কবিতার ভাষা নয়, কাগজের লেখা নয়, কবিতার ভাষা নয়, মনের রং তুলে দিয়ে তোমায় লিখেছি, তোমারই নাম লিখেছি এই হৃদয়ে, তোমারই নাম লিখেছি। এই কাগজের লেখা নয়, কবিতার ভাষা নয়, কাগজের লেখা নয়, কবিতার ভাষা নয়, হৃদয়ের রং তুলে দিয়ে তোমায় এঁকেছি, তোমারই নাম লিখেছি এ হৃদয়ে, তোমারই নাম লিখেছি এ
হৃদয়ে তোমারই নাম লিখেছি। এত ভালোবাসো? আর দেওয়াল রঙের দাগ জানি মোছা যায়, হৃদয়ে প্রেমের দাগ মোছা যায় না। দেওয়ালে রঙিন দাগ জানি মুছা যায়, হৃদয়ে প্রেমের দাগ মুছা যায় না। আর মিছে আশাতে নয় কল্পনাতে নয়, মিছে আশাতে নয় কল্পনাতে নয়, হৃদয়ের রংধনু দিয়ে তোমায় এঁকেছি। তোমারই নাম লিখেছি এ হৃদয়ে, তোমারই নাম লিখেছি এ হৃদয়ে, তোমারই নাম লিখেছি। আকাশে অনেক তারা চাঁদ চাই, তুমি ছাড়া এ জীবনে আর কেহ না। সত্যি আকাশে অনেক তারা চাঁদ একটাই, তুমি ছাড়া আমার আর তো কেহ নাই। মিছে আশাতে নয় কল্পনাতে নয়, মিছে আশাতে নয় কল্পনাতে নয়, হৃদয়ের রংধনু দিয়ে তোমায় এঁকেছি। তোমারই নাম লিখেছি এ হৃদয়ে, তোমারই নাম লিখেছি। আর কাগজের লেখা নয়, কবিতার ভাষা নয়, কাগজের লেখা নয়, কবিতার ভাষা নয়, হৃদয়ের রংধনু দিয়ে তোমায় এঁকেছি। তোমারই নাম লিখেছি এ হৃদয়ে, 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 তোমারই নাম লিখেছি। বলো। আজ আমাদেরকে আমার শ্বশুর ঠাকুর তোমার কাছে রেখে গেছেন, তাই জানো আমি যে খুব ভাবছি গো। কি ভাবছো গো? কি ভাবছি জানো? বলো। কি করে সারাটা নিশি তোমাকে নিয়ে জেগে থাকবো। আচ্ছা বেহুলা, কি? বাবা বলেছে নিশি জাগতে, হ্যাঁ, তাহলে তুমি জাগো, আমি একটু ঘুমাচ্ছি। শুধু আমি নয় তোমাকেও জাগতে বলেছি তো। আমাকেও? হ্যাঁ। আচ্ছা বেহুলা, তোমার কাছে কোনো যুক্তি নেই? যুক্তি? হ্যাঁ, কি গো? মনে পড়েছে। কি জানো বলো? গো জানো, বলো বলো। উজানিনগরে আমার সখীদেরকে নিয়ে আমি ধুলো খেলা খেলছিলাম, তাই চলো না আমরা ধুলো খেলা খেলি, এসো। তোমার মাথায় কোনো বুদ্ধি নেই নাকি? কেন? তুমি সত্যি বুঝি পাগল হয়ে গেছো? আচ্ছা বিহুলা, কি গো? এটা হচ্ছে পাথর আর লোহা দিয়ে তৈরি করা বাসর ঘর। হ্যাঁ। তবে এই বাসরে ধুলো পাবে কোথায় যে তুমি ধুলো খেলা খেলবে? তাহলে কি করবে? আচ্ছা শোনো, একটি কথা বলি। কি গো? আমার ছয়টি বৌদি আমায় শিখিয়েছে কি? বিয়ে রাত্রে নাকি বাসর ঘরে পাশা খেলতে হয়। কিন্তু প্রাণনা, হুম, আমি তো পাশা সারি খেলতে জানি না। আমি খেলতে জানি না। কি খেলতে জানো? ধুলো খেলা খেলতে জানো? আর বরকনে ধুলো খেলা এগুলো খেলতে পারি। বরকনে কেউ খেলে নাকি? আচ্ছা বেহুলা, কি? আমি যদি তোমায় বাসরে পাশা খেলতে শিখিয়ে দিই, হ্যাঁ, তাহলে খেলতে পারবো। খেলবে? হ্যাঁ, তবে চলো আমরা পাশা সারি খেলি। বেশ তাই হবে। চলো। চলো। হ্যালো, ডানে ধরতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে চলো আমরা খেলা খেলি। শুরু করো। খেলিব লিব পাশা, এই না বাসরি ঘরে
এই না বাঁশরি ঘরে। ওগো মোদের নন্দে পাশা খেলিব দুইজনে এ পাশা। আর না খেলিব না খেলিব এই না পাছা আরে কি হলো? এসো এসো এসো, আরে এসো না। ও বেহুলা, আরে শুনছো না কেন? আর না খেলিব না খেলিব কিন্তু কেন? এই না পাছা খেলা খেলব না খেলব না তো খেলব না আরে এসো। তো খেলা। আরে এসো। লজ্জা ছাড়ো ও গো প্রিয়ে, খেলাই দেহ আরে এসো এসো, আরে এসো না। বিয়ের রাত্রে পাশা খেলা খেলে সরিব জন। ও পা এসো এসো, আরে বসো। চলো খেলি, ভালো করেছো। চলো। ঠিক আছে আমি খেলতে পারি, তবে একটা সত্যি কি সত্য বলো? তুমি আমার স্বামী। হুম, কোনো খেলা খেলতে গেলে কিছু দানে না রাখলে সেই খেলা কিন্তু ভালো লাগে না, তাই না? হ্যাঁ দানে রাখতে হবে। হ্যাঁ, তাই তুমি যদি হেরে যাও হুম, আমায় কি দেবে? কি দেবো? যদি হেরে যাও, যদি হেরে যাই হ্যাঁ আমি তোমায় অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। সত্যি বলছো? হ্যাঁ, কেন মেয়েরা তো অষ্টলঙ্কার কি বেশি ভালোবাসে? হুম, মেয়েদের মনটা তো ছোট, এই ওই জন্য অলঙ্কারটাই দিব। ছোট কেন মনটা? কি করে ছোট ছোট? না, এই যে অলঙ্কারের কথা বললাম কত খুশি। মানে মেয়েরা সব কাজ করেও মানে মেয়েদের কোনো নাম নেই, তাই তো? আরে সে কথা বলছি না, এই অলঙ্কারের প্রতি তো আমাদের ভীষণ লোভ। হ্যাঁ, আমরা তো কেন তুমি কানের সোনা পড়বে নাকি? আমি কি মেয়ে অলঙ্কার? তাহলে আমার লোভ থাকবে না তো কার? তোমার থাকবে। ঠিক আছে বাবা, তাহলে খেলো চলে। আচ্ছা, কি আমি যদি হেরে যাই তোমায় অষ্টলঙ্কার দেবো, তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমি হ্যাঁ কি দেবো কি দেবো? বলো বলো। আমার গলার মালা তোমাকে দেবো। ধ্যাৎ, ওটা তো আমারই দেওয়া। ও, এটা তো তোমার দেওয়া, হুম, তুমি এটা নেবে না? না। হাতের চুড়ি। তুই পাগল না কি গো? কি? এই চুড়ি, আমি মেয়ে ছেলে চুড়ি পরে ঘুরে বেড়াবো? ও, তুমি চুড়িও নেবে না? না। কানের সোনা নেবে? কানের সোনা আমার বৌদি দিয়েছে। বৌদি দিয়েছে? ও প্রাণনাথ, হ্যাঁ, বলো। আর কিছু নেই দেওয়ার মতো, তাহলে কি দেবো আমি? কিছু নেই মানে? না আছে তোমার কাছে, দাও। আছে? হ্যাঁ। তাহলে বলো 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 বলো। আমি বলতে পারবো না, কেন? আমার খুব লজ্জা পাচ্ছে। ও, তোমার লজ্জা লাগছে? হ্যাঁ, তার মানে আমার স্বামীর লজ্জা লাগছে, কি নিতে পারে কি? ও, বুঝতে পেরেছি। শুনো শুনো, হ্যাঁ বলো বলো। এটা তো তোমার দেওয়া নয়, এটা আমার মায়ের দেওয়া ব্লাউজ আছে, তুমি নেবে? আমি ভুলাজ কি করবো? কথা নেবো না।
তাহলে আমি আর বলতে পারলাম না। আমার খুব লজ্জা পাচ্ছে, বল তুমি দাও না একটু। এখানে কেউ নেই, বলেই ফেলো, লজ্জা করলে হবে না। আমি বলতে পারছি না, খুব লজ্জা পাচ্ছে আমার। ঠিক আছে, তাহলে আমার সর্বঙ্গ থেকে হ্যাঁ। তোমার যা ভালো লাগবে তুমি নিয়ে নেবে। ঠিক, হ্যাঁ তাহলে এই বাসর ঘরে যত দেবগুণ সাক্ষী রইলো, কিন্তু ঠিক আছে, আমার পছন্দ মতো জিনিস তোমার কাছ থেকে নিয়ে নেবো। অবশ্যই। তাহলে চলো। এবার তুমি চালাও, গুটি চালাও। আমি, তাই হবে। চালাও, বলো চিত না পট? আগে চালাও। চিত 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 হয়েছে, কিন্তু আমি কিন্তু জিতে নিয়েছি। এবার তোমার অষ্টলঙ্কার আমায় পরিয়ে দাও, তাই হবে। সুন্দর করে। গলারে গজমতি পরগ, তাই ও কন্যা পরাই নিজ হাতে, দেখে লাগবে তোমায় অরূপ সুন্দরী, দেখে লাগবে তোমার অরূপ সুন্দরী। আর তোমার দেওয়া মালা স্বামী গো, বেহুলা, আর তোমার দেওয়া মালা স্বামী গো, আমি নিলাম যত্ন করে। হায় গো, তুমি আমার আঁচল, আমি যে তোমারি। তুমি আমার আঁচল, আমি যে তোমারি। ও প্রাণনা, বলো। তুমি আমায় সাজিয়ে দিয়েছো, খুব সুন্দর লাগছে তোমাকে। সত্যি। চলো এবার পাশে খেলি। আবার খেলবে? খেলবে না? বলছিলাম কি, কি? আমার আর ভালো লাগছে না, ভালো আর লাগ- খেলবো না। তাহলে তুমি জিতে নিয়েছো না, আর খেলবে? আর ভালো লাগে তোমার? না, সত্যি মানে ভালো লাগছে না, আচ্ছা, ভালো লাগবে কি করে? মানে কেমন কেমন করছে জানো আমার। মাথা ব্যথা করছে? মাথা ব্যথা না? অত ন্যাকামো করলে চলবে না। শোনো বেহুলা, কি? এখানে দাঁড়াও তো একটু, তোমাকে দেখি। দেখো। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে আজকে, জানো? কি? তোমার দিকে যতবার তাকাই মনে হয় তাকিয়ে থাকি তোমার দিকে। তাই মনে হয় যখন থেকে দিয়েছি তোমায় অষ্টলঙ্কার, বেরিয়েছে যেন এই বাসরে যেন তোমার রূপের বাহার। তাই আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে, বলো না বেহুলা? কেন দেব না গো, তুমি আমার স্বামী, শুধু বলেই ফেলো তুমি কি নেবে। তোমার কাছে এই পবিত্র বাসরে আমি অন্য কিছু চাই না গো। তবে তুমি একটিবার আমায় দাও প্রেম আলিঙ্গন। বেহুলা, এসো আমার কাছে, এসো। কিন্তু কেন বেহুলা? আমি পারবো না তোমাকে প্রেম আলিঙ্গন দিতে। বেহুলা, তুমি ভুলে যাচ্ছ কেন? আমি তোমার স্বামী দেবতা, নারীদের পরম ধর্ম স্বামীর কথা পালন করা। তবে তুমি কেন অদূরে সরে যাচ্ছ বেহুলা? জানি স্বামী, কিন্তু আজকের নিশে শুধু তুমি আমায় ক্ষমা করে দাও। বেহুলা! আমি কথা দিচ্ছি, কালকে নিশিতে আমি তোমাকে সুরতে সিঙ্গার দেব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। না! তুমি এসো বেহুলা, এসো বেহুলা, না! এসো। ও তুমি রূপের প্রতিমা প্রিয়ে গো, তুমি রূপের প্রতিমা প্রিয়ে গো। বেহুলা, ও গো আমি বলি শোনো প্রিয়ে, ও গো বেহুলা সুন্দরী,
দিয়ে প্রিয়ে প্রাণ রাখো তুমি। এসো বেহুলা, এসো। আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো। বেহুলা, এসো। নাথ গো। বেহুলা, আরে আমি যে ও গোলা নারী আর ছোয়াছেরও জানি তোমার হস্ত পদ ধরে নাথ সইতে না পারি। বেহুলা, না, এসো। না। তুমি এই বাসর ঘরে সহাসের ডালি রয়েছে তাই না? হ্যাঁ। কিন্তু ভুলে যাচ্ছ কেন বেহুলা? কি? ও গো চারি প্রকারে নারী জাতি, স্বামী ও গো সর্বশাস্ত্রে কই, ও গো পুরুষ হইতে নারী জাতি প্রিয়ে মুখে ছোট নয়। না, এসো। না। স্বামী গো, বলো। আমি কমল কলিকা পুষ্প মকরন্দহীন ভ্রমণ না যায় প্রভু তার কাছে কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় কাল পেয়ে মধুকর মধু পেয়ে তাহাতে বসি। ভুল বলছো বেহুলা। কি? কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে উত্তম লাগে প্রিয় মধুর ও সমান। তুমি জানো না? কিন্তু তুমি আরো ভুল বলেছো। কি জানো? সাক্ষাতে সুন্দর তুমি মহাকালের ফল, তোমার ভিতরে কুচিত্ত কালো যেন বাহিরে শুধু উজ্জ্বল। কি বলছো তুমি? হ্যাঁ বেহুলা। ও গো কাঁচা বেলটা লিম্ব খেলে আর মুখে লাগে কম, আর পাকা বেলটা লিম্ব খেলে মুখ ভরা রসি আমার। বেহুলা, হ্যাঁ? তুমি আমায় ভুল উদাহরণ দিয়ে বুঝাই না। ও গো কাঁচা শশা খেতে প্রিয়ে, ও গো অতি সাদো পাই, আবার বিলম্বেতে খেলে প্রিয়ে স্বাদী নাহি পাই। কি বলছো? এসো। ও বেহুলা, কি গো? কাঁচাতে শশা খেতে খুব ভালো লাগে, আর সেই শশা যদি পেকে যায় তাহলে সেই শশা খেতে ভালো লাগে না। তাই? হ্যাঁ। ঠিক আছে, তোমার সঙ্গে আমি পারবো না। এসো এসো। দাঁড়াও, মায়ের মুখে শুনেছি তুমি নাকি সুজন পণ্ডিত। ভালোই শুনেছো। তাই তুমি কেমন পণ্ডিত আমি তোমাকে পরীক্ষা করব। তুমি আমায় পরীক্ষা করবে? হ্যাঁ। কি পরীক্ষা করবে বেহুলা? আমি তোমাকে প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে আমি প্রেমালিঙ্গ তুমি দেব। প্রশ্ন করবে আমায়? হ্যাঁ।